ওয়েলকাম টু তারকেশ্বর। ওই পাশে হচ্ছে মনিরামপুর ঘাট আর এই পাশে হচ্ছে শেওড়াফুলি ঘাট। তো সামনেই তোমরা একটা মন্দির দেখতে পারবে আর এই ঘাট থেকে কিন্তু অনেকেই জল তোলে। 12 মিনিট লেটে আরামবাগ লোকাল এটাতে করে আমরা তারকেশ্বর যাব। স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম আর বাইরে থেকে স্টেশনটা কিছুটা এরকম লাগে দেখতে, বেশ সুন্দর লাগছে। আর এই যে সামনে রয়েছে এটা হচ্ছে রাজবাড়ি। আর যেই রাস্তাটা এখন দেখতে পাচ্ছ এতটা ফাঁকা, এটা কিন্তু সোমবারে পুরো ভর্তি হয়ে যাবে, কোনো রকম দাঁড়ানোর জায়গা থাকবে না। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি আছি ব্যারাকপুর স্টেশনে আর শ্রাবণ মাস তো চলেই আসলো, তার জন্য আজ আমরা যাব শেওড়াফুলি হয়ে তারকেশ্বর। তো তোমরা শেওড়াফুলি হয়ে তারকেশ্বর কীভাবে যাবে আর তারকেশ্বরে কেমন কী পরিস্থিতি সব দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমি ব্যারাকপুর অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো। এই পাশে রয়েছে অটো স্ট্যান্ড আর এই যে ব্যারাকপুর স্টেশন তোমরা এই পাশে দেখতে পারবে। তো তোমরা যে কোনো ট্রেন ধরে চলে আসবে ব্যারাকপুর, আর ব্যারাকপুর আসার পরে এই যে এই পাশে রয়েছে অটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। ব্যারাকপুর স্টেশন থেকে উঠে পড়লাম অটোতে আর এখান থেকে মাত্র 20 মিনিট মতো সময় লাগবে। তো এখন 15 টাকা এখান থেকে ভাড়া লাগবে। তো বন্ধুরা, ব্যারাকপুর স্টেশন থেকে আমরা চলে আসলাম মনিরামপুর ঘাট, এর আরেক নাম শেওড়াফুলি ঘাটও সবাই বলে। এই পাশে তোমরা দেখতে পারবে সামনে রয়েছে টিকিট কাউন্টার আর এই পাশে গঙ্গার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর আকাশটা যে পরিষ্কারই আছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো যাই হোক, এই পাশে আমরা যাবো, সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো, 7 টাকা করে টিকিট। আর এই পাশে ওই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। 7 টাকা করে টিকিট পড়লো পার পারসন। তো চলো, এখানে স্ক্যান করার জায়গা রয়েছে কিন্তু স্ক্যান করতে হবে না। যাই হোক, এই সামনেই দাঁড়িয়ে আছে লঞ্চ। আমাদের লঞ্চটা ছাড়ার টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি বলছে যেতে। এক মিনিট সময় লাগলো পার হতে। আর ওই সামনে লেখা আছে শেওড়াফুলি ফেরিঘাট। তো ওই পাশে হচ্ছে মনিরামপুর ঘাট আর এই পাশে হচ্ছে শেওড়াফুলি ঘাট। তো এটুকু আসতে তোমাদের 7 টাকা লাগবে। আর টিকিটটা কিন্তু বন্ধুরা এইখানে দিয়ে দিতে হবে। এই যে, তো টিকিট দিয়ে আমরা এবার চলে আসলাম বাইরে। এখন সামনে গিয়ে কি করতে হবে আমি নিজেও জানি না, ফার্স্ট টাইম আমি এদিক দিয়ে আসছি। আর তোমরা পার হতে দেখতে পারবে এই যে এইখানে কিন্তু জলের সেই জিনিসগুলো রয়েছে, গঙ্গার ঘাট থেকে জল নিয়ে যাওয়ার। তোমরা এরকম দোকান তোমরা এই পাশ থেকে দেখতে পারবে। তো আমি ফার্স্ট টাইম আসছি, কোনোদিন আমি আগে আসিনি। তো চারিদিকে দেখো কত দোকান রয়েছে। তো এখন এই পাশে মানে ঘাট থেকে উঠে আমাদের এসে এই পাশ দিয়ে আমাদের সামনে থেকে বেরিয়ে যেতে হবে। এই যে বিল্ডিংটা দেখো, এই বিল্ডিংটার এই পাশ দিয়ে। তো ঘাট পার হয়ে আসার পরে আমরা সবার প্রথম যাব যেখান থেকে আর কি জল বোঝাই করে তারকেশ্বর নিয়ে যাই, ওই ঘাটটা তোমাদের দেখাবো। তারপরে আমরা স্টেশন যাব, স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন ধরবো তারকেশ্বর যাওয়ার। উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, এটা কিন্তু ব্যারাকপুর এয়ারফোর্সের হেলিকপ্টার। আর বিশেষ করে যখন তোমরা ঘাট পার হয়ে এই রাস্তাটা দিয়ে যাবে, তোমরা দেখতে পারবে অনেক দোকান রয়েছে যেখানে বাকের সব সামগ্রী থেকে শুরু করে যেসব সব কিছু লাগে সব তোমরা পেয়ে যাবে। এই দেখো অনেক এরকম দোকান রয়েছে আর আশপাশ দিয়ে এরকম অনেক হোটেলও রয়েছে। দেখো তোমরা এখানে বাবা হিন্দু হোটেল, সম্পূর্ণ নিরামিষ, তোমরা এখানে হোটেল পেয়ে যাবে। শেওড়াফুলি ফেরিঘাট থেকে আমরা হাটটাতে চলে আসলাম। এই যে এই পাশে লেখা আছে জল তোলার ঘাট, এই দিকে এই পাশে সামনের দিকে গেলে পরে তোমরা পেয়ে যাবে জল তোলার ঘাট। তো এই যে সামনে রয়েছে জল তোলার ঘাট, এখান থেকে কিন্তু জল তুলে সবাই যায়। আর এই পাশে রয়েছে নিমাইতীর্থ ঘাট। তো নিমাইতীর্থ ঘাটে আমাদের যাওয়ার টাইম নেই, গেলে পরে আমরা ট্রেনটা পাবো না। তো এখন তোমাদের এই ঘাটটা মোটামুটি দেখিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো শেওড়াফুলির দিকে। আর ওই যে সেই হেলিকপ্টারটা যেটা বলছিলাম ব্যারাকপুর এয়ারফোর্সের হেলিকপ্টার, আর সামনে রয়েছে ঘাট। আর এখানে কিন্তু অনেক কিছু বানানো হয়েছে, হয়তো যারা আসবে তাদের জন্য সব জায়গাগুলো বানানো হচ্ছে। তো এই ঘাট থেকেও কিন্তু তোমরা জল তুলে নিয়ে যেতে পারো। আর ওই পেছনে রয়েছে নিমাইতীর্থ ঘাট। অত দূরে যাওয়ার আমাদের টাইম নেই, অত দূরে গেলে পরে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। তো এই পাশে তোমরা দেখো অনেকটা জায়গা কিন্তু সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর ওই পাশে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওই দিকে হয়তো ঘাটগুলো রয়েছে। আর এই দেখো এই পাশে একটা মন্দির রয়েছে। তো ঘাট থেকে আমরা উঠে চলে আসলাম আর ক্রেজ কিন্তু তোমরা এখন থেকে দেখতে পারবে। তো আমরা যেদিক দিয়ে গেছিলাম সেদিক দিয়ে আবার যাচ্ছি। এখন যাব আমরা শেওড়াফুলি স্টেশনে। তো আমাদের 10টা 32-এ ট্রেন আছে, হাতে খুব অল্প সময়। যদি এখন ট্রেনটা ভাই খুব ভালো হবে, নাহলে আমাদের 1 ঘন্টা লেট হবে। 11 মিনিট টাইম,
তাড়াতাড়ি চলো। অবশেষে আমরা চলে আসলাম শেওড়াফুলি স্টেশন। এই পাশে কিন্তু মেইন লাইনের স্টেশনগুলো পড়বে, আর আমাদের তারকেশ্বর যেতে হলে ওই পাশে পার হয়ে যেতে হবে, তাহলে আমরা তারকেশ্বর যেতে পারবো। তো শেওড়াফুলি স্টেশনে আসার পর তোমাদের যেতে হবে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের ওইদিকে, ওই পাশ থেকেই কিন্তু ট্রেনটা পাবে। ট্রেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, এই ট্রেনটাই তো ওইদিকে যায়, ওই তো ওইদিকে দাঁড়িয়ে আছে। এটা মনে হয় হাওড়া লোকাল। এই ট্রেনটা কিন্তু তারকেশ্বর থেকে আসলো, হাওড়া যাচ্ছে। তো এই পাশ থেকে আমাদের ট্রেন আসবে তারকেশ্বর যাওয়ার, আরামবাগ লোকাল 1 কিংবা 2 দেবে। 12 মিনিট লেটে আরামবাগ লোকাল, এটাতে করে আমরা তারকেশ্বর যাব। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়েছিল শেওড়াফুলি স্টেশন থেকে। এই যে শেওড়াফুলি স্টেশন তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, আর 7 থেকে 8টা স্টেশন, তারপর আমরা পৌঁছে যাবো তারকেশ্বর। শেওড়াফুলি থেকে ট্রেনে উঠে আমরা চলে আসলাম তারকেশ্বর, প্রায় চলে এসেছি। এই পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। সামনের সোমবারে এই স্টেশনে দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না, এই প্ল্যাটফর্মগুলো দিয়ে, মানে এত লোক এই সামনের সোমবারে হতে চলেছে। আর এই যে দাঁড়িয়ে আছে সামনে তারকেশ্বর লোকাল, এটা হয়তো হাওড়া যাবে। আর তারকেশ্বর রাস্তায় কিন্তু এই যে বাঘ আমাদের চোখে পড়ে গেল, দেখো। তো বন্ধুরা আমরা চলে আসলাম তারকেশ্বর। তারকেশ্বর স্টেশনটা তোমরা কিছুটা এরকম দেখতে পাবে, পুরো ফাঁকা ফাঁকা রয়েছে। সামনের সোমবার থেকে মানে পা ফেলার জায়গা থাকবে না এখান দিয়ে। আর ওই পাশে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওটা হয়তো হাওড়া যাবে। তখন সামনেতে বেরিয়ে আমরা যাব, সামনেতে বেরিয়ে যে রোডটা রয়েছে ওইখানে গেট, ওই গেট দিয়ে এই পাশে যেতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো তারকেশ্বর ভোলে বাবার মন্দির। তো চলো সামনের দিকে যাওয়া যাক। একটা কাকু বললো আমাদের ওভারব্রিজটা পার হয়ে গেলে পরে অল্প রাস্তা পড়বে আমাদের মন্দিরের কাছে যেতে, মানে এই পাশ দিয়েও পেছন দিয়েও যাওয়া যায়। আমি আগেরবার গেছিলাম তাই তোমাদের বললাম। তো ওভারব্রিজটা পার হয়ে ওই পাশে ভিতরের রাস্তায় গেলে বলে অল্প রাস্তা হাঁটলে আমরা পৌঁছাবো তারকেশ্বর ভোলে বাবার মন্দিরের কাছে। তো চলো আমরা এই পাশ দিয়ে ওভারব্রিজ দিয়েই যাবো। তখন ওই সামনের ওভারব্রিজটা পার হতে হবে, এটা না, সামনের ওভারব্রিজটা পার হয়ে একদম বাইরে দিয়ে বেরোতে হবে আশা করি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম, আর বাইরে থেকে স্টেশনটা কিছুটা এরকম লাগে দেখতে, বেশ সুন্দর লাগছে। মন্দিরে যাওয়ার পথ এই পাশে স্টেশন, আর এখানে লেখা আছে মন্দিরে যাওয়ার পথ। এই পাশ দিয়ে 10 মিনিট লাগবে আমাদের হেঁটে যেতে, সামনের দিকে মন্দির পড়বে। স্টেশন থেকে বেরিয়ে আসলে তোমরা অনেক দোকান দেখতে পাবে, যেখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারবে। এই যে সামনে মালা থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। শিব ঠাকুরের শিবলিঙ্গ। দিদি এগুলো কি পাথরের? এগুলো কেমন দাম শুরু আছে এগুলো? 200 টাকা 150 টাকায় পাথরের এই শিব ঠাকুরের মূর্তিগুলো পাবো। তো এই যে পাথরের মূর্তিগুলো রয়েছে 200 টাকা 150 টাকা থেকে শুরু, অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো হাতে বাঁধার ব্যান্ড থেকে শুরু করে মালা সব কিছু তোমরা এখান থেকেই নিয়ে যেতে পারো। স্টেশন থেকে মাত্র 5 মিনিট হেঁটে চলে আসলাম, আর এখানে একটা গেট মতো পড়লো, এই পাশ দিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। তো এখন সামনের দিকে হেঁটে যাব। ও এটা সামনে একটা রাজবাড়ি? ও তো শুনে জানতে পারলাম সামনে একটা রাজবাড়ি রয়েছে, রাজবাড়ির পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে এই পাশের দিকে যেতে হবে, তারপর আমরা পৌঁছে যাবো। এই যে সামনে ওটা হচ্ছে রাজবাড়ি, অনেকটা দূরে রয়েছে, তারপর আমাদের এই পাশের দিকে হেঁটে যেতে হবে। তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর শিবলিঙ্গ রয়েছে। দিদি এগুলোর দাম কেমন কি আছে? 40-50। এগুলো কিসের? এগুলো এগুলো কি মাটির? পাথরের টুকরো? হ্যাঁ হ্যাঁ, ও তার গুঁড়োতে তৈরি, মানে অ্যাকচুয়ালি সিমেন্ট টাইপসের একটা জিনিস দিয়ে। ধরে দেখতে পারি? এই দেখো এইগুলো কিন্তু 40-50 টাকা করে বললে, তাই তো? এই যে এগুলো 40-50 টাকা করে রয়েছে, আর এই পাশে এগুলোর দাম বেশি, তাই না? ওইগুলো কত করে? 50-60? ও সাইজ অনুযায়ী দাম। দেখো তোমরা এখানে অনেক পাথরের মূর্তি কিন্তু তোমরা দেখতে পারবে, আর তার সঙ্গে এই যে তারকেশ্বরের বাবার কিন্তু ফটোও রয়েছে, বেশ সুন্দর লাগছে। তো দেখো এই দোকানে কিন্তু অনেক কিছু রয়েছে, এরকম দোকান তোমরা আশপাশ দিয়ে অনেক পাবে। আর এই একটা দোকান দেখো, এখানে কত কিছু রয়েছে। এই যে এটা কাচের তো দাদা, এটা ক্রিস্টালের শিব ঠাকুরের দেখো শিবলিঙ্গ রয়েছে, অনেক এরকম শিবলিঙ্গ রয়েছে। আর যারা এখানে পুজো করতে আসছে, যদি মনে করো বাড়িতে হাতে বাঁধার যেগুলো হয়, গলায় পরার যেগুলো হয়, মালা টাইপসের, ওগুলো কিনে নিয়ে যাবে, এরকম অনেক দোকান রয়েছে। তোমরা এইসব দোকান থেকে সব কিছু তোমরা কিনে নিয়ে যেতে পারো। মানে যদি মনে করো তারকেশ্বরে মন্দিরের আগে থেকে কিনে নেবে তাও পারো, এখান থেকেও পেয়ে যাবে, আর ওইদিকে গেলেও পেয়ে যাবে। নানা রকম পুজোর সামগ্রী তো বিক্রি হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমি নোটিস করলাম, এই তারকেশ্বরে কিন্তু প্রচুর আচারের দোকান রয়েছে। এরকম এই একটা দোকান দেখো কত রকমের আচার কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মানে এরকম আচারের দোকান কিন্তু পরপর আমার অনেক চোখে পড়ে গেল। আর এই যে সামনে রয়েছে এটা হচ্ছে রাজবাড়ি।
তো রাজবাড়ির এই পাশ দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, এই যে স্পেশাল লাইন এখানে লেখা আছে, তো এই দিক দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর যেই রাস্তাটা এখন দেখতে পাচ্ছ এতটা ফাঁকা, এটা কিন্তু সোমবারে পুরো ভর্তি হয়ে যাবে, কোনো রকম দাঁড়ানোর জায়গা থাকবে না। আগেরবার আমি এসছিলাম, মানে কি বলবো, আমি এই অবধি এসে আমি ঘুরে গেছি, এই যে এই গেট অবধি আগেরবার এসেছিলাম, এসে ঘুরে গেছি, মানে এই সব জায়গাতে দাঁড়ানোর কোনো জায়গা থাকে না, হাঁটা তো দূরের কথা, পুরো চ্যাপটা হয়ে যেতে হয়। তো এই পাশ দিয়ে অনেক দোকান দেখতে পারবে। আর এটা হচ্ছে রাজবাড়িতে তোমরা ঢুকতে পারো। আর এখানে একটা ব্যানার চোখে বললো যা সব কিছু তোমরা টাকা দিয়ে করতে পারবে, কি বলবো, যাই হোক টাকা দিয়ে তোমরা তোমাদের ইচ্ছা হলে করতে পারো। মস্তক মুন্ডন, তারপরে ঢিল বাঁধা খোলা, উপনয়ন, সব আলাদা আলাদা অ্যামাউন্ট রয়েছে, মঙ্গল আরতির খরচ, মানে সবকিছু খরচ তোমরা এখানে দেখতে পারবে এই ব্যানারের মাধ্যমে। তারপরে ওই রাজবাড়ি থেকে 2 মিনিটে হেঁটে চলে আসলাম দুধপুকুর। আর এখান থেকে বাবার মন্দিরটা খুব ভালোভাবেই দেখা যায়। তো এখানে অনেকে স্নান করে, তোমরাও চাইলে এখানে স্নান করে তারপরে পুজোটা দিতে পারো। বাবা তারকনাথের মন্দিরে যাওয়ার সময় দুধপুকুরের উপর দিয়ে একটা ব্রিজ মতো করা রয়েছে, ওটার উপর দিয়ে হেঁটে হেঁটে তোমাদের যেতে হবে মন্দিরে। আর মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, সেই কারণে তোমাদের ভিতর থেকে বাবার দর্শন করাতে পারলাম না। তো বাবার দর্শন করতে হলে তোমাদের তারকেশ্বর আসতে হবে। সো আমি চেষ্টা করলাম আজকের ভিডিওতে তোমাদের দেখানোর ব্যারাকপুর থেকে তোমরা তারকেশ্বর ট্রেনে করে কিভাবে আসবে। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, আর কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব।